হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা এসএলএসটি হিস্ট্রির জন্য কিছু ইতিহাসের জেনারেল নলেজ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের ভিডিওটা ওয়ান লাইনার ফরম্যাটে থাকবে। আমাদের এই সম্পূর্ণ যে পিডিএফটা আছে, পিডিএফটা কিন্তু 1000-এর বেশি এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সাজেস্টিভ কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করবো। এখানে কিন্তু ইউরোপীয় ইতিহাসের কোনো পার্ট নেই। আমরা তোমাদের এই সিরিজের মাঝে মাঝে শুধুমাত্র ইউরোপীয় ইতিহাসের উপরেও কিন্তু সিরিজ আনবো, ক্লাসেস আনবো, তোমরা সেগুলো দেখলে বুঝতে পারবে। তো চলো আজকে দেরি না করে ভিডিওটা শুরু করছি। তার আগে বলে দিচ্ছি, তোমরা যারা যারা এসএলএসটি মক টেস্ট দিতে চাইছো ইতিহাসের উপরে, আমরা তোমাদের জন্য 25টি মক টেস্ট মাত্র 149 টাকায় ডিজাইন করেছি। তোমরা যারা যারা চাইছো মক টেস্টগুলোতে পার্টিসিপেট করতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রথম যে নাম্বারটা দেখছো সেখানে কল বা হোয়াটসঅ্যাপ দুটো অ্যাভেলেবেল আছে। সেকেন্ড নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারো, করে হিস্ট্রি এসএলএসটি মক টেস্ট বলে লিখবে, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, অলরেডি মক টেস্ট চলছে, তোমরা অ্যাটেন্ড করতে পারো। তো চলো ইতিহাসের সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করি। আজকের ভিডিওতে আমরা কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা কিন্তু লাইক করে দেবে। তোমরা কিন্তু অবশ্যই যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করছো না, ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, তাহলে আমরাও কিন্তু মোটিভেশন পাবো। আজকের প্রথম কোশ্চেন, এগুলো ওয়ান লাইনের ফরম্যাটে আছে। বাংলার প্রথম নবাব কে ছিলেন? বাংলার প্রথম নবাব কে ছিলেন? উত্তর কী হবে? মুর্শিদ কুলি খান। সেকেন্ড কোশ্চেন, ইংরেজরা দেওয়ানি লাভ করেন কবে? ইংরেজরা কবে দেওয়ানি লাভ করেন? 1765 খ্রিস্টাব্দে কিন্তু ইংরেজরা দেওয়ানি লাভ করেন। এই যে সিরিজটা চলবে, এখান থেকে 1000টা কোশ্চেন যাদের আমাদের ভিডিও দেখে দেখে কভার হয়ে যাবে, তারা ধরে রাখতে পারো প্রচুর কোশ্চেন তাদের একটা স্টকে জমে গেল। এবং এই কোশ্চেনগুলো যদি না জেনে পরীক্ষা হলে যাও, তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে। ঠিক আছে, জেনে পরীক্ষা হলে কিন্তু অবশ্যই যেতে হবে। সেজন্য মিলিয়ে নেবে যে কোনগুলো তুমি জানতে, কোনগুলো তুমি জানতে না। 3 নম্বরের কোশ্চেন, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর কী হবে? 1739 খ্রিস্টাব্দে কিন্তু তিনি ভারত আক্রমণ করেন। নেক্সট কোশ্চেন, বিধবা বিবাহ আইন কবে পাস হয়? বিধবা বিবাহ আইন কবে পাস হয়? 1856 খ্রিস্টাব্দে কিন্তু বিধবা বিবাহ আইন পাস হয়। সব মুনিষে প্রজা মম, সব মুনিষে প্রজা মম কার উক্তি? উক্তিটি কার? উক্তিটি কী হবে? অশোক পালের কিন্তু এই উক্তিটি। নেক্সট কোশ্চেন, পাল যুগের দুজন ভাস্করের নাম লেখো। পাল যুগের দুজন ভাস্কর কী হবে? ধীমান এবং ভিতপাল। ধীমান পাল এবং ভিতপাল। ঠিক আছে। দান সাগর ও অদ্ভুত সাগরের রচয়িতাকে? দান সাগর এবং অদ্ভুত সাগরের রচয়িতাকে? সঠিক উত্তর কী হবে? বল্লাল সেন। পরীক্ষায় একটা দেবে যে দান সাগরের রচয়িতাকে কিংবা অদ্ভুত সাগরের রচয়িতাকে, সঠিক উত্তর কী হয়ে যাবে? বল্লাল সেন। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কী ছিল? মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কী ছিল? সঠিক উত্তর কী হবে? জুনা খা। ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? আনন্দ পাল। আজকের ভিডিওতে কিন্তু আমরা 50টা কোশ্চেন কিন্তু আলোচনা করব, সেই জন্য কিন্তু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, এরকম ভিডিও রেগুলার কিন্তু তোমাদের এখানে আসতে থাকবে। নেক্সট কোশ্চেন, দিল্লির সুলতানি আমল কবে শুরু হয়? দিল্লির সুলতানি আমল কবে শুরু হয়? প্রত্যেকে আমরা জানি 1206 খ্রিস্টাব্দে। কার হাত ধরে হয় তোমরা কমেন্টে জানাবে, 10 দাগ দিয়ে কার হাত ধরে হয়। তৈমুরলং এর ভারত আক্রমণের সময় ভারতের সম্রাট কে ছিলেন? তৈমুরলং যখন ভারত আক্রমণ করেন তখন ভারতের সম্রাট কে ছিলেন? তুগলক বংশের শেষ সম্রাট নাসিরউদ্দিন মাহমুদ কিন্তু তখন বাংলার সম্রাট হিসেবে ছিলেন। পোদ্দান কে ছিলেন? পোদ্দান কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি ও সর্বশ্রেষ্ঠ তেলেগু কবি কিন্তু ছিলেন পোদ্দান। নেক্সট কোশ্চেন, 13 দাগের কোশ্চেন, বাবরের আসল নাম কি? বাবরের আসল নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর কী হবে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আকবরের আসল নাম কি? আকবরের আসল নাম কী হবে? জালালউদ্দিন আহমেদ আকবর। ঠিক আছে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জালালউদ্দিন আহমেদ আকবর, এগুলো জানি, আশা করি তোমরা এগুলো জানো। দ্বৈত শাসনের প্রবক্তাকে? দ্বৈত শাসনের প্রবক্তাকে? সঠিক উত্তর কী হবে? লর্ড ক্লাইভ। শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভারতে আগত দুজন পর্যটকের নাম কি? শাহজাহান এবং ঔরঙ্গজেবের আমলে ভারতে আগত দুজন পর্যটকের নাম কি? সঠিক উত্তর কী হবে? বর্নিয়ে ও মানুচি। বর্নিয়ে এবং মানুচি। কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর কী হবে? পট্টবী সীতারামাইয়া। পট্টবী সীতারামাইয়া কিন্তু পরাজিত করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন তেজো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, স্যার টমাস র কার দরবারে এসেছিলেন? স্যার টমাস র জাহাঙ্গীরের দরবারে কিন্তু এসেছিলেন। গদর পার্টির প্রতিষ্ঠাতাকে? গদর পার্টির প্রতিষ্ঠাতা কিন্তু লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টির প্রতিষ্ঠাতা করেন।
হোম রুল আন্দোলনের প্রবক্তাকে অ্যানি বেসান্ত। নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তাকে ডিরোজিও, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ 1942 খ্রিস্টাব্দে কিন্তু গঠিত হয়। আজাদ হিন্দ সরকার গঠন হয় কত সালে? এটা কিন্তু আগেরটা ছিল আজাদ হিন্দ ফৌজ, এটা কিন্তু আজাদ হিন্দ সরকার গঠন হয় কত সালে? সঠিক উত্তর হবে 1943 সালের 21শে অক্টোবর। তোমরা কিন্তু সালের সাথে সাথে এই ইম্পর্টেন্ট যে ফ্যাক্টগুলো তার কিন্তু ডেট অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? আমি কিন্তু একটু র্যাপিড ফায়ার করছি, কারণ অবশ্যই এটাতে বেশি সময় লাগলে হবে না। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কবে করেন? কবে তিনি ডান্ডি অভিযান করেছিলেন? সঠিক উত্তর কী হবে? 6ই এপ্রিল 1930 খ্রিস্টাব্দে কিন্তু তিনি ডান্ডি অভিযান করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? 1919 খ্রিস্টাব্দে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে। সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন? ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন কি? 17ই জানুয়ারি 1941 খ্রিস্টাব্দে কিন্তু তিনি ভারত ছাড়েন। ভারতের নৌবিদ্রোহ কবে হয়? ভারতের নৌবিদ্রোহ কিন্তু হয় 1946 সালের 18ই ফেব্রুয়ারি। ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎকে লর্ড ডালহৌসিকে কিন্তু ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়। নেক্সট কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালের 28শে জানুয়ারি কিন্তু স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয়? ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয়? সঠিক উত্তর কী হবে? 1896 খ্রিস্টাব্দে কিন্তু গঠিত হয়। ব্রহ্ম সমাজ কবে দুভাগে ভাগ হয়ে যায়? ব্রহ্ম সমাজ দুভাগে ভাগ হয়ে যায় 1865 থেকে 66 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, 33 দাগের কোশ্চেন, ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জাগরণের দূত কাকে বলা হয়? ভারতের মুসলিম সম্প্রদায়ের জাগরণের দূত কিন্তু বলা হয় স্যার সৈয়দ আহমেদ খানকে। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত করেন, কে প্রতিষ্ঠিত করেন? সঠিক উত্তর কী হবে? 1875 সালে সৈয়দ আহমেদ খান কিন্তু প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন কে? সঠিক উত্তর কিন্তু হবে VD সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন কংগ্রেস অধিবেশনের পর জিন্না কংগ্রেস ত্যাগ করেন? জিন্না কংগ্রেস ত্যাগ করেন কোন অধিবেশনের পর? নাগপুর অধিবেশন। কত সাল? 1920। নেক্সট কোশ্চেন, মিরাত উল আকবরের সঙ্গে কার নাম জড়িত? মিরাত উল আকবরের সঙ্গে কার নাম জড়িত? সঠিক উত্তর কিন্তু হবে রাজা রামমোহন রায়ের নাম কিন্তু জড়িত। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1717 সালের ফরমান কে প্রদান করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1717 সালে ফরমান প্রদান করেছিলেন কে? ফারুক শিয়ার। সঠিক উত্তর কী হবে? ফারুক শিয়ার। নেক্সট কোশ্চেন, 39 দাগের কোশ্চেন, জেনারেল ডায়ারকে কে হত্যা করেন? জেনারেল ডায়ারকে কিন্তু হত্যা করেছিলেন উধম সিং। 1924-এর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন? 1924-এর কংগ্রেস অধিবেশনে সভাপতি কিন্তু করেছিলেন মহাত্মা গান্ধী নিজেই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 1929 খ্রিস্টাব্দে খুদা-ই খিদমতগার কে গঠন করেন? খুদা-ই খিদমতগার গঠন করেছিলেন আব্দুল গফ্ফর খান। আব্দুল গফ্ফর খান কিন্তু খুদা-ই খিদমতগার গঠন করেন। ব্রিটিশ ভারতের কোন অঞ্চলে প্রথম মিশনারি স্কুল স্থাপিত হয়? ব্রিটিশ ভারতের কোন অঞ্চলে প্রথম মিশনারি স্কুল স্থাপিত হয়? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মাদ্রাজে। সঠিক উত্তর কী হবে? মাদ্রাজে। তোমরা আমাদের চ্যানেলে যে মক টেস্ট সিরিজ আসছিল তার মিনি মক টেস্ট সিরিজ কিন্তু, বা যেটা ফ্রিতেই আমরা দিচ্ছিলাম সেটাও কিন্তু চলবে, ঠিক আছে? তার সাথে সাথে কিন্তু আমরা এই 1000 কোশ্চেনের যে সিরিজটা সেটাই কিন্তু আমরা কমপ্লিট করছি, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিতরে পড়ে যাচ্ছে, এবং এখানে যে কোশ্চেনগুলো দেখছো বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসছে। শুধুমাত্র WBSSC SLSTর জন্য আমি বলছি না, অন্যান্য অনেক পরীক্ষায় কিন্তু এগুলো এসেছে, সেই প্রিভিয়াস ইয়ার থেকেই কিন্তু এই সেটটা কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে? এবং মক টেস্ট সিরিজ সেটা কিন্তু আসবে। আর যারা পেইড মক টেস্টে অংশগ্রহণ করতে চাইছো, 25টা ফুল 60 নম্বরের মক টেস্ট হবে। তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রিনের উপর নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে SLST হিস্ট্রি মক টেস্ট বলে, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। এখনও অফার চলছে 149 টাকায় 25টি মক টেস্ট। 42 দাগের কোশ্চেন, ব্রিটিশ ভারতের কোন অঞ্চলে প্রথম মিশনারি স্কুল স্থাপিত হয়? সঠিক উত্তর কী হবে? মাদ্রাজে প্রথম মিশনারি স্কুল স্থাপিত হয়। 43 দাগের কোশ্চেন, হর্ষবর্ধন কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? থানেশ্বর থেকে কনৌজতে কিন্তু তার রাজধানী স্থানান্তর করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় কে ভারতের শাসক ছিলেন? ভারতের শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় আকবর কিন্তু ছিলেন ভারতের শাসক। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে লর্ড ক্যানিং গভর্নর জেনারেল ছিলেন।
বৈদিক যুগের প্রথম কোন ধাতুর ব্যবহার প্রচলিত হয়েছিল? বৈদিক যুগে প্রথম কোন ধাতুর ব্যবহার হয়েছিল? আমরা প্রত্যেকে জানি তামা ধাতুর কিন্তু ব্যবহার সর্বপ্রথম পাওয়া যায়। নেক্সট, গ্রিক বীর হারকিউলিস কার পুত্র ছিলেন? গ্রিক বীর হারকিউলিস কার পুত্র ছিলেন? সঠিক উত্তর কী হবে? হারকিউলিক্সের পুত্র ছিলেন। হারকিউলিক্সের পুত্র ছিলেন। সিন্ধু সভ্যতায় পরিচিত লোভাল বন্দরটি কোন নদী লোভাল বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? বুবুঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, মুঘল সম্রাট মহামতি আকবরের সময়ে বাংলাদেশকে কি নামে ডাকা হতো? মুঘল সম্রাট মহামতি আকবরের সময়ে বাংলাদেশকে সুবহ ই বাংলা নামে কিন্তু ডাকা হতো। লাস্ট কোশ্চেন আজকের, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল? কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল? তোমরা এই কোশ্চেনটা কমেন্ট করে জানাবে। এর উত্তরটা আমি বলছি না, ঠিক আছে? উত্তরটা পরের দিন বলে দেবো, অথবা তোমরা কমেন্ট করে জানাবে। যাদের যাদের কমেন্ট ঠিক হবে আমরা কিন্তু প্রত্যেককে জানিয়ে দেবো বা লাইক করে দেবো, তোমরা বুঝতে পারবে। আর যেটা বলার, যারা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও, নাম্বার দেখতে পাচ্ছ, যোগাযোগ করতে পারো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী মক টেস্ট এবং এই যে আমাদের 1000 কোশ্চেনের সিরিজ চালাচ্ছি, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।